সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। সান মারিনো ম্যাচ টমাস ডুলির জন্য পরীক্ষা। পাশ করলেই তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাফুফে, এমন তথ্য জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তবে ডুলির সাথে অধীনে খেলতে মুখিয়ে আছেন ফাহমিদুল ইসলাম। ঢাকায় গ্রাসরুট ফুটবল ডেতে এমন উচ্চাসার কথা জানিয়েছেন ইতালি প্রবাসী এই ফুটবলার। রাজধানীর সিটি ক্লাব মাঠে ফাহমিদুল ইসলামকে ঘিরে কিশোর ফুটবলারদের উন্মাদনা। তারকাকে কাছে পেয়ে অটোগ্রাফ আর ফটোগ্রাফের আবদার। এএফসি গ্রাসরুট ফুটবল ডে আর ওয়ার্ল্ড ফুটবল ডে উদযাপনে রাজধানীর আনুষ্ঠানিকতা মিরপুরে। এখানে এসে জাতীয় দলের ক্যাম্প, নতুন হেড কোচ আর সান মারিনো ম্যাচের প্রত্যাশার কথা জানিয়েছেন ইতালি প্রবাসী ফাহমিদুল। আমি অনেক এক্সাইটেড যে আমি নতুন কোচ হয়ে কাজ করতে পারবো। আমি মনে করি যে অনেক ভালো মানের কোচ হবে অ্যান্ড আমি অনেক এক্সাইটেড মাথা নামার জন্য। নতুন হেড কোচ থমাস ডুলিকে নিয়ে অবশ্য নতুন তথ্য জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সান মারিনো ম্যাচটা মার্কিন কোচের নিয়োগ পরীক্ষা। আমরা সেই পরীক্ষামূলকভাবে তাকে যাচাই বাছাই করি। পরবর্তীতে আমরা ইতিমধ্যে আমাদের বাফুফের সভাপতিকে বলা হয়েছে যে আপনারা খোঁজ করতে থাকেন, যে এর চেয়েও যদি বেটার আমরা ভবিষ্যতে কাউকে পাই, তাকে যাতে আমরা দ্রুত সময়ের ভিতরে আনা যায় কিনা সে বিষয়ে অলরেডি একটা নির্দেশনা দেওয়া হয়েছে। গ্রাসরুটের আয়োজনে মিরপুরে ছিলেন মরক্কোর রাষ্ট্রদূত। আগামীতে বাংলাদেশের ক্রীড়ায় ভূমিকা রাখার লক্ষ্য তার। এবার চাই মরক্কো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোক। আমরা সবাই উদযাপন করতে চাই, আর বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে কিভাবে ভূমিকা রাখা যায় এই চেষ্টা আমরা করছি। গ্রাসরুটের মূল মোটো কিন্তু কমিউনিটি এবং ইউথকে একত্রিত করা। ঢাকার পাশাপাশি যশোর, কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলায় হয়েছে গ্রাসরুট ডে সেলিব্রেশন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ক্রিকেটের খবর জানাবো এবার। ড্রেসিং রুমে ক্রিকেটাররা পাচ্ছেন পূর্ণ স্বাধীনতা। টেস্টে বাংলাদেশের ধারাবাহিক হয়ে ওঠার নেপথ্যে অধিনায়ক নাজমুল শান্তকে কৃতিত্ব দিয়েছেন ওপেনার মাহমুদুল হাসান। জানিয়েছেন বিশ্বের বড় দলগুলোর মাঠে টেস্ট সিরিজ জয়ের সামর্থ্য রাখে এই বাংলাদেশ। শেষ 10 টেস্টে 6 জয় আর 1 ড্র। সাদা পোশাকের ফরম্যাটে ধারাবাহিক হয়ে উঠেছে টিম বাংলাদেশ। ব্যাটারদের বড় ইনিংস খেলার প্রবণতা, বোলারদের লড়াকু মানসিকতা নজর কেড়েছে। তবে সাফল্যের প্রশ্নে অধিনায়ক নাজমুল শান্তকে কৃতিত্ব দিয়েছেন টেস্ট দলের ওপেনার মাহমুদুল হাসান। ক্রিকেটাররা পূর্ণ স্বাধীনতা পাচ্ছেন বলে দাবি তার। উনি অলওয়েজ খুব সাপোর্টিভ, যে আমি লাস্ট 3টা ইনিংস রান করতে পারি নাই, উনি আমাকে অলওয়েজ বলছে যে তুই খেলবি, তুই ভালো করে খেল, রান কর, ফ্রিডমলি খেল। উনি সবাইকে খুব সাপোর্ট করে, খুবই সাপোর্টিভ। মিরপুরে উইকেট পরিবর্তন নিয়েও ইতিবাচক আলোচনা হচ্ছে। স্পিন নির্ভরতা কাটিয়ে পেস বান্ধব উইকেট দেয়ায় উন্নতির সুযোগ দেখছেন ক্রিকেটাররা। যে প্রক্রিয়ায় সবকিছু এগুচ্ছে, এতে অস্ট্রেলিয়ার মাটিতে ওদেরকে টেস্ট হারানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। যে কোনো টিমের সাথে কম্পিট করার মতোই, আমরা যদি ব্যাটসম্যানরা ভালো স্কোরবোর্ডে রান করতে পারি, তাহলে আমাদের যে কোয়ালিটি বলার আছে ওরা যে কোনো অপোনেন্টকে টাফ টাইম দিতে পারবে। শেষ 7 ইনিংসে সেঞ্চুরি আর 2 হাফ সেঞ্চুরি মাহমুদুল হাসানের নামের পাশে। তবে 5 বছরের ক্যারিয়ারে নিজের ব্যাটিং গড় নিয়ে সন্তুষ্ট নন। সামনের সিরিজগুলোয় ইনিংস বড় করতে প্রত্যয়ী এই ওপেনার। বেটার কীভাবে নিজের ব্যাটিংটা করা যায়, লং ইনিংস কীভাবে খেলা যায়। লাস্ট আয়ারল্যান্ড সিরিজে আমার 2টা ইনিংস খুব ভালো ছিল। শুধু টেস্ট খেললেও ওয়ানডে টি-20 খেলার আশা ছাড়ছেন না মাহমুদুল হাসান। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ক্রিকেট বোর্ড নির্বাচন এক পেশে হতে চলেছে। অন্তত 6 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। 3 ক্যাটাগরিতে 25 পদে 33 জন পরিচালক প্রার্থী আছেন। অধিকাংশই রাজনৈতিক সম্পৃক্ত অথবা রাজনীতিবিদ পরিবারের সদস্য। ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান, SM আবদুল্লাহ আল ফুহাদ, সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সল আমিনের প্রতিদ্বন্দ্বী নেই। আর ক্যাটাগরি 3-এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার পথে। ঢাকা বিভাগের গোপালগঞ্জের কাউন্সিলর জসিম উদ্দিন খান খসরুর প্রার্থিতা বাতিল হয়েছে বাছাই প্রক্রিয়ায়। আর ক্যাটাগরি 2-তে ক্লাব প্রতিনিধি হিসেবে 12 পদের বিপরীতে 18 জন প্রার্থী। 25 মে পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। 7 জুন হবে বিসিবি নির্বাচন।
এশিয়ান কাপ বাছাই রৌপ্যজয়ী নারী হকি দল এবং বিচ এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে সংবর্ধনা এবং অর্থ পুরস্কার দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার চাইমা রহমান। এছাড়া ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, হকি ফেডারেশন সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ হকি এবং কাবাডি ফেডারেশনের কর্তারা উপস্থিত ছিলেন। দু দলের প্রত্যেক খেলোয়াড়কে 1 লাখ টাকার চেক এবং ক্রেস্ট তুলে দিয়েছেন অতিথিরা। এছাড়া একই মঞ্চে আসন্ন অনূর্ধ্ব 18 এশিয়া কাপের জন্য বাংলাদেশ পুরুষ ও নারী দলের জার্সি উন্মোচন করেছেন অতিথি এবং খেলোয়াড়রা। মনে প্রাণে ব্রাজিল, তবে অভিনয়ের জন্য বারবার গায়ে জড়াতে হয়েছে আর্জেন্টিনার জার্সি। প্রিয় দলের জন্য পশু মানত করার মতো ঘটনাও ঘটিয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস। শোবিজ তারকাদের বিশ্বকাপ ভাবনা জানার মাসব্যাপী আয়োজনের দ্বাদশ পর্ব আছে। আমি বরাবর ব্রাজিল সাপোর্ট করি, বাট অনেক লং টাইম দেখা গিয়েছিল যে আর্জেন্টিনার জার্সিতে আমি শ্যুট করেছিলাম। অ্যাকচুয়ালি ওই সময় আমি ছোট ছিলাম, বুঝতে পারিনি। তো আসলে শুটিংয়ের জন্য মনে হয়েছিল যে বাকি যে দুজন ছিল তারা যেহেতু ব্রাজিল ছিল, আমাকে অলওয়েজ আর্জেন্টিনা পড়িয়ে দিয়েছিল, বাট আমি মনে প্রাণে ব্রাজিল। যখন আমরা বিশেষ করে ব্রাজিল জিততে থাকে তখন আমার এক্সাইটমেন্ট এত বেড়ে যায়। তো এরকমও হয়েছিল যে আমি খাসি কাটার এক ধরনের ছিল, কম্পিটিশন ছিল যে যদি আমার ব্রাজিল জিতে যায় আমি তার একটা খাসি করে দিব। সো এরকম একটা কিছু ব্যাপার, অনেক মেমোরিজ আছে, বাট এই মেমোরিজটা আমার হঠাৎ করে মনে পড়ে গেল।